আমি নীরবে নিবৃত্তে একা একা আল্লাহর দরবারে কাঁদি। একমাত্র ছেলের যখন এই খবর শুনি তখন কেমন হতে পারে বাবা মার মনের অবস্থা। সামলাতে পারি না, আমার মন সারাক্ষণ কাঁদে। আমি এখন কাঁদতেও পারি না জানেন। কোটা সংস্কার আন্দোলনে নিহত রূপগঞ্জের শিক্ষার্থী ফারহান ভুইয়া ফাইয়াজের বাড়িতে চলছে শোক। বিজ্ঞানী হবার স্বপ্ন পূরণ হলো না বাবা মায়ের আদরের সন্তানের। শিক্ষার্থীদের আন্দোলনে চলা সংঘর্ষে গুলিতে শেষ হয়েছে তার প্রাণ। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। ছেলের হত্যাকারীদের বিচার চেয়েছেন তারা। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ছেলেকে হারিয়ে শোকে কাতর পুরো পরিবার। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার শিক্ষার্থী ফারহান ভুইয়া ফাইয়াজের পুরো পরিবার এখনও বাকরুদ্ধ। মেধাবী শিক্ষার্থী ফারহান ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীতে বিজ্ঞান শাখায় পড়ত। গত 18 জুলাই বাড়িতে কাউকে না জানিয়ে ধানমন্ডি 27 নম্বরে কোটা আন্দোলনে যুক্ত হয় সে। এ সময় হঠাৎই বুকে গুলিবিদ্ধ হলে সহপাঠীরা তাকে হাসপাতালে নেয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতাল থেকেই ছেলের মৃত্যু সংবাদ পান বাবা দীপন ভূঁইয়া। রাতেই গ্রামের বাড়িতে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এখন প্রতিদিনই ছেলের কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন বাবা। জানান উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চেয়েছিল ফারহান। বিজ্ঞানী হবার স্বপ্ন ছিল তার, আর সেই স্বপ্ন পূরণে পুরো পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। একমাত্র ছেলের যখন এই খবর শুনি তখন কেমন হতে পারে বাবা মার মনের অবস্থা। আমি এখন কাঁদতেও পারি না জানেন। আমি যদি কাঁদি, আমার মেয়েটা আছে, আমার ওয়াইফ আছে, তারা দেখে আরো বেশি ভেঙে পড়ে। আমি নীরবে নিবৃত্তে একা একা আল্লাহর দরবারে কাঁদি। ছেলেকে হারানোর কঠিন সত্য মানতে পারছেন না ফারহানের মা ফারহানা রহমান দিবা। ছোট বোন ফারিনও ভাইয়ের স্মৃতি মনে করে কেঁদে উঠছেন। তার সাথে একটা ফোন আসে, ফোনটা পেয়ে নাস্তা খেয়ে চলে গেল। তারপরে বাবা বাসায় এসে বললো যে গুলি খেয়েছে। হসপিটাল থেকে ফোন আসছে যে গুলি করছে, এর একটাই বিচার হোক। যখন স্মৃতিগুলি আমার মনে পড়ে তখন আমি নিজেকে সামলাতে পারি না, আমার মন সারাক্ষণ কাঁদে। মেধাবী শিক্ষার্থী ফারহানের এমন করুণ মৃত্যুর ঘটনার বিচার চেয়েছেন তার স্বজনরাও। আর যাতে কোনো এরকম মায়ের বুক খালি না হয়, এদিকে মাননীয় প্রধানমন্ত্রী যাতে লক্ষ্য রাখে। মনিরা কাজুরি, ৭১।